আর এর মধ্যে অবস্থান বদল করেছে ঝাড়খণ্ডের বাঘও। চান্ডিল লাগোয়া বালিডি জঙ্গল ছেড়ে এবার দলমা পাহাড়ের জঙ্গলে আশ্রয় রয়্যাল বেঙ্গল টাইগারের। দলমা পাহাড় লাগোয়া চাষের জমিতে পায়ের ছাপ দেখতে পাওয়া গিয়েছে। এই দাবি করা হচ্ছে এই বাঘের গলায় রেডিও কলার না থাকায় পায়ের ছাপই ভরসা। কি খবর রয়েছে আরো আপডেট আমরা নেব। মনোরঞ্জন মিশ্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মনোরঞ্জন, কি জানা যাচ্ছে? এই বাঘের গলায় রেডিও কলার নেই, খুব স্বাভাবিকভাবেই তাকে ট্র্যাক করার একটা মুশকিল, পায়ের ছাপই ভরসা। এই মুহূর্তের আপডেট কি? আর দেখো, গত 5 দিন ধরে পুরুলিয়া ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া চান্ডিলে যে বালিডি জঙ্গল রয়েছে সেই এলাকায় কিন্তু ওই বাঘ 5 দিন ধরে দাপিয়ে বেড়াচ্ছে। তারপরে কিন্তু এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। ওই এলাকা থেকে একাধিক বন্য জীবজন্তু থেকে শুরু করে গবাদি পশুর রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে এবং ঝাড়খণ্ডের বন বিভাগ কিন্তু নিশ্চিত করছেন যে ওই বাঘিনীর আক্রমণের কারণেই ওই পশুগুলির হত্যা হয়েছে এবং এবার আসছে ঝাড়খণ্ডের বন বিভাগ। এবং তারপরে কিন্তু এলাকায় চারটি ছড়িয়ে পড়ে এলাকায় নিচ থেকে জারি করা হয় যাতে জঙ্গলে কেউ না যায়, তার জন্য এলাকায় সতর্কবার্তা জারি করা হয়, ঘন ঘন মাইকিং পরিচালনা হয়। আজকে যারা জানা যাচ্ছে যে গত 5 দিন পর আজকে ওই বাঘ অবস্থান পরিবর্তন করেছে এবং সেই বাঘ এখন পৌঁছে গিয়েছে ঝাড়খণ্ডের দলমা পাহাড় এলাকায়। এবং সেই 33 নম্বর জাতীয় সড়ক এলাকার চাষের জমি থেকে শুরু করে বন্যাঞ্চল এলাকাগুলোতে দেখা গিয়েছে একাধিক জায়গায় বাঘের পায়ের ছাপ লক্ষ্য করা গেছে এবং সেখানকার এলাকাবাসীরা কিন্তু সেই পায়ের ছাপ লক্ষ্য করেন। তারপরে তারা খবর দেন পুলিশ খবর দেওয়া হয় বন দপ্তরের পক্ষ থেকে। তারপরে বন দপ্তরের আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছান এবং সেই বাঘের ছাপের সঙ্গে চান্ডিলের বালিডি এলাকা যে সমস্ত পায়ের ছাপ পাওয়া গিয়েছিল সেগুলোর সঙ্গে তারা মিলিয়ে দেখেন এবং তারপরে তারা নিশ্চিত করেন যে এই বাঘের ছাপ হচ্ছে চান্ডিল এলাকায় পাওয়া যাওয়া সেই বাঘের ছাপ। তারপরে তারা নিশ্চিত করেন যে ওই বাঘ এখন বর্তমানে দলমা পাহাড়ের জঙ্গলে অবস্থান করছে। কারণ এই যে সমস্যাটা দেখা দিয়ে জাতের ক্ষেত্রে যে সমস্যা ছিল না, যে রেডিও কলার লাগানো ছিল তার গলাতে, তার হাই ফ্রিকোয়েন্সি এন্টেনার মাধ্যমে তার অবস্থান জানতে পেরেছিল বন দপ্তর আধিকারিকরা। এই ক্ষেত্রে যে সমস্যাটা হয়েছে, এর গলায় কিন্তু কোনো রকম রেডিও কলার নেই, ফলত বাঘের পায়ের ছাপের উপরে ভরসা করতে হচ্ছে বন দপ্তরের আধিকারিকদের। সেখানে কিন্তু প্রচুর বনকর্মীদের নিয়োগ করা হয়েছে, মোতায়েন করা হয়েছে। তারা কিন্তু বনকর্মীদের টিমকে ভাগ করে ওই এলাকায় মোতায়েন করা হয়েছে। তারা কিন্তু বাঘের ছাপ খুঁজে বেড়াচ্ছেন সকাল থেকে। আজকে যেটা জানা যাচ্ছে যে ওই এলাকায় বাঘের ছাপ পাওয়ার পর থেকে যে দিকে বন দপ্তর আধিকারিকরা নিশ্চিত করেছেন যে সামনাসামনি জঙ্গল বলতে গেলে, গভীর জঙ্গল বলতে গেলে ওই দলমা পাহাড়েই রয়েছে। সেখানে কিন্তু বাঘ ওখানে উঠে পড়েছে, রাত্রের মধ্যে সেখানে অবস্থান করছে এবং ওই এলাকায় আজ রাতের মধ্যে সতর্কবার্তা জারি করা হয়েছে। ঘন ঘন মাইকিং পরিচালনা হচ্ছে যাতে কোনো রকম গ্রামবাসীরা ওই জঙ্গলে প্রবেশ না করে, তার জন্য সতর্কতামূলক মাইকিং পরিচালনা হচ্ছে। পাশাপাশি ওই এলাকা হচ্ছে পর্যটন ক্ষেত্র। সেক্ষেত্রে জেলা ছাড়িয়ে ভিন জেলা বা ভিন রাজ্য থেকে প্রচুর পর্যটক কিন্তু এই মুহূর্তে সেখানে ভিড় জমিয়েছে। সেখানে পর্যটকরা যাতে কোনো রকম জঙ্গলের মধ্যে প্রবেশ না করে তার জন্য তাদেরকে সতর্কবার্তা করা হচ্ছে যাতে কোনো রকম সমস্যা সৃষ্টি না হয়, তার জন্য সেখানকার স্থানীয় পুলিশ প্রশাসনকেও কিন্তু এলার্ট করে দেওয়া হয়েছে। তবে যেহেতু ওই বাঘ গত 5 দিন ধরে কখনো চান্ডিল লাগোয়া জঙ্গল, কখনো বালিডি সংলগ্ন জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছিল, ফলত একটা পুরুলিয়া যে ঝাড়খণ্ড যেটা পুরুলিয়া জেলা রয়েছে সেই পুরুলিয়ার বাঘমুন্ডি থেকে শুরু করে বলরামপুর এলাকা, এই এলাকায় কিন্তু একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছিল। যেহেতু মাত্র 15 থেকে 20 কিলোমিটার দূরত্বেই ওই বাঘের পায়ের ছাপ মিলিয়েছিল, ফলত একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছিল। পুরুলিয়ার বন বিভাগের পক্ষ থেকে আগে থেকেই কিন্তু অতি সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিয়েছিল। বলরামপুর থেকে বাঘমুন্ডি মাঠা রেঞ্জের রেঞ্জ অফিসার করে বনকর্মীদের সঙ্গে বৈঠক করেছিল এবং এই জিনাতের যাতে পুনরাবৃত্তি না ঘটে, যেহেতু জিনাতে গত 7 দিন আগেই প্রায় 1 সপ্তাহ ধরে দাপিয়ে বেরিয়েছিল বাগনন থেকে মানবাজার এলাকা এবং সেখানে কিন্তু কালঘান ছুটেছিল বলা যেতে পারে বনমত্তরে এই বাঘিনী খাঁচাবন্দি করার জন্য। সেই পুনরাবৃত্তি যাতে না হয়, পুরুলিয়াতে যদি কোনো রকম এই বাঘের আগমন ঘটে থাকে সেক্ষেত্রে কি কি পদক্ষেপ না হবে সেই বিষয়ে কিন্তু রেঞ্জ অফিসার থেকে শুরু করে বনকর্মীদের সঙ্গে বৈঠক করে পরিকল্পনা নেওয়া হয়েছে। যদি বাঘিনী প্রবেশ করে সেক্ষেত্রে গুমপানের ব্যবহার করা হতে পারে, পাশাপাশি ট্র্যাক ক্যামেরা বসানো হতে পারে। যদি কোনো এলাকায় বাঘিনী সেক্ষেত্রে ট্র্যাক ক্যামেরার মাধ্যমে সেই ছবি বন দপ্তরের কাছে পৌঁছাবে এবং সেই ক্ষেত্রে মুখ্য বনমালীর কাছে পাঠানো হবে, তারপরে কিন্তু পদক্ষেপ নেওয়া হবে দেখে। তো যেহেতু এই বাঘে এখন পর্যন্ত দলমা পাহাড়ে অবস্থান করে, দলমা পাহাড় থেকে পুরুলিয়ার এই রায়কা জঙ্গল যেখানে বাঘিনী গত জিনাত যেখানে অবস্থান করেছিল, জিনাতে সেই জিনাতে রায়কা পুনরাবৃত্তি যাতে না হয় সেদিকে অবশ্যই করে নজর। ধন্যবাদ মনোরঞ্জন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।